পাওয়াটা 30 টাকা, এটা পাওয়াটা দাদা, এটা অন্য কিছু না কিন্তু। আচ্ছা, কোনটা দিয়েছো? কই? আচ্ছা আচ্ছা, তো সেই 50 টাকা কোথায়? আচ্ছা ঠিক আছে, তো বলবে তো ব্যাস, যা ভেতরে চলে যাও। মনসুন স্পেশাল তো অফারটা করে দিতে হয়। না, বৃষ্টির কি অফার দেবো মানুষ? আচ্ছা রাজু, তোমার এই পরোটার সাথে কি ইলিশ মাছ খাওয়া যাবে? না না, হ্যাঁ ইলিশ যদি কেউ খেতে যায় কেন পারবে না? মন চাইলে সবাই সবকিছু করতে পারে। হ্যাঁ, এখন তো ইলিশের সিজনে বৃষ্টি হচ্ছে। ছটা দেখো দাদা, যদি মন করা যায় তেঁতুল পাতাও খেয়ে নেওয়া যায়, তাই ইলিশ তো দূরে থাক। চাটনি দিয়েও আমরা একটা সময় ছিল যখন আমাদের অত্যন্ত অভাব অনটন ছিল, তো আমার মা আটার রুটি করে দিত, সাথে আমরা চিনি দিয়ে খেতাম। তো সেদিন যদি আমরা মনে রাখতে পারি, আজকে পরোটাতে ইলিশ তো অনেক বড় ব্যাপার। আমরা যখন 2010 সাল, তখন আমরা ইলিশ ভালোভাবে খেতে পারি, জোটাতে পারিনি। 2007-08 আমাদের সংসারে বিশাল দুর্ভিক্ষ, আমি সেই সব থেকে উঠে এসেছি। এই ব্যবসাটাকে আমি আমার লাইফের থেকে বেশি ভালোবাসি। একটা দিন পড়াশুনো ত্যাগ করে আমি 50টা পরোটা নিয়ে কলকাতা এসেছিলাম। আজকে 14 বছর পর সফলতা পেয়েছি, মানুষের ভালোবাসার, তোমাদের কৃতিত্ব। ওসব ম্যানেজার কিছুদিনের জন্য কিছু গোলাগার করেছিল ওকে, তবে ওর ভালো হোক, আমি এটাই চাই। ও আরও উন্নতি করুক, আরও বড় জায়গায় যাক, কিন্তু যেন কেউ ওকে ইউজ করে ফেলে না দেয়। 12টা পরোটা 120 টাকায় 100 টাকা দাও। আমি আমার আন্তরিকতাতে ভাবছি যে ওকে ইউজ করা হচ্ছে, কারণ একটা ছেলের সাথে আমি দীর্ঘ 6 মাস মিশেছি। আমি জানি না আমার চাইতে ওর পাড়ারও ছেলে আছে, আমি জানি না আমার চাইতে কেউ বেশি বুঝবে ওকে। আমার আত্মার আত্মীকরণ বলে যে ওকে ইউজ করা হচ্ছে। আর যদি না হয়ে থাকে, তাহলে যদি ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে, এই যে ও নিজের ব্যবসা খুললো, তুমি কোনোদিন ওর সাথে যোগাযোগ করে ওকে মানে আন্তরিকতা নিজেরটা দেখিয়েছো কিনা? না না না, দেখাই। কেন সেটা কেন? সেটা তার সাথে আমার কন্ট্যাক্ট করার কোনো জায়গা নেই, তার ফোন নাম্বারও নেই। মানে এত ব্লগার তো ওর কাছে যাচ্ছে, কেউ তোমাকে ফোন নাম্বারটা দিচ্ছে না? না না। আর সেও তোমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করছে না, না? সে সোশ্যাল মিডিয়ায় বলেছে তো রাজুদা ভালো, যদি আসতে চাই, কিন্তু আমার পক্ষে জয়নগর যাওয়া সম্ভব না। আমার এই ব্যবসা বন্ধ করে আমার ঘুমা থেকে জয়নগর যে আমার কোনো প্রয়োজন পড়ে, সে আমার কাছে থাকতো, আমার কাছে টাকা নিত। তো সে তো বলে যে রাজুদা রাখলে আবার যাবো। সে যদি আসে, তার জন্য চিরজীবন দরজা খোলা আছে, আসতেও পারে কোনোদিন, ঠাকুর না করুক। তোমরা এমন কথা বলো না যে সে আসবেই না। সে তার মানে তোমার সবথেকে প্রিয় লোক ছিল? প্রিয় লোককে ওকে ভালোবাসতাম, সরল সেটার ছেলে তো, ছেলেটা ভালো, এটা আমি আবারও বলছি, ছেলেটাকে ভালোবাসতাম। সবাইকে তো ভালোবাসা জায়গা, আর সবাইকে এই জায়গা দেওয়া যায় না। অনেক ক্রিয়েটারকেও তো আমি ভালোবাসি।